কিছুদিন বিরতির পর ইরান যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী রেখে দিয়েছেন। কিন্তু তাতে কি নতুন কোনো বদল হবে? যুদ্ধ পরিস্থিতির পরবর্তী মোড় কি হতে পারে? আজকে থাকছে তারই বিশ্লেষণ। ইতিহাসে কোনো সাম্রাজ্য শুধুমাত্র মানচিত্রে নাম লিখিয়ে টিকে থাকেনি। টিকে থেকেছে যার হাতে শস্যের গুদাম ছিল, যার হাতে পানির উৎস ছিল, যার হাতে ছিল বাণিজ্য পথের চাবি। তারাই আসলে টিকে যেতে পেরেছে। ট্রাম্প যখন হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী ঘোষণা করলেন, সেই একই মুহূর্তে ইরানি ড্রোন একই আকাশে উঠছিল, ইরানি জাহাজ একই পানিতে টহল দিচ্ছিল। নাম বদলাচ্ছে বা নাম বদলানো যায়, বাস্তবতা তো বদলানো যায় না। আর ইরান ঠিক এটাই জানে এবং এই জ্ঞানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মূলধারার গণমাধ্যমে যে সত্যটি আমরা পাচ্ছি না বা আসছে না, তা হলো ইরান কোনো আবেগের বশে বা আকস্মিক সিদ্ধান্তে এই যুদ্ধে নামেনি। গত প্রায় ২০-৩০ বছর ধরে তারা নীরবে নিখুঁতভাবে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে। আমেরিকা কিভাবে যুদ্ধ করে, কোথায় তাদের কৌশলগত ফাঁক আছে, কোথায় তাদের দুর্বলতা, কোথায় তাদের শক্তি, কিভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে এবং কিভাবে তাদের অর্থনীতি কাজ করে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গত বছর বা কয়েক বছর তারা রীতিমতো যুদ্ধের মহড়া পরিচালনা করেছে। যখন ওয়াশিংটন নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মতুষ্টিতে ডুবেছিল, তখন তেহরান যুদ্ধের ছক সাজাচ্ছিল এবং সেই ছকের মধ্যে, কৌশলের মধ্যে সবচেয়ে চমকপ্রদ কৌশল ছিল ইরান এই যুদ্ধে জেতার চেষ্টা করবে না, তাদের সেটার দরকারও নেই, কারণ তারা তো জিতেই আছে। তারা বেছে নিয়েছে ভিন্ন একটি পথ। কি পথ? তারা সে বঙ্গবন্ধু বলেছিল না পাকিস্তানিদের যে পানিতে মারবো, ভাতে মারবো, ঠিক সেই রকম কিছু পথ বেছে নিয়েছে। যেমন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, এই সৌদি আরবের পানি শোধনাগার, যেখান থেকে সমুদ্রের নোনা পানি শোধন করে সুপেয় পানি তৈরি করা হয়, সেই সব ডেসালিশনের প্ল্যান্টগুলো তারা ধ্বংস করে দিতে যাচ্ছে, লক্ষ্যবস্তু করেছে। মরুভূমির বুকে এই পানি শোধনাগারগুলো থেকেই সৌদি আরব তার মোট পানির বা সুপেয় পানির প্রায় ৬০-৭০% পায়। একটি সফল ড্রোন হামলা মানে ১ কোটি মানুষ ২ সপ্তাহের মধ্যে একেবারে পানি শূন্য হয়ে যাবে। আর পানি না থাকলে সৌদি আরবের অভ্যন্তরীণ কাঠামো টিকবে বলে মনে করেন আপনি? সৌদি আরব যদি না টিকে তাহলে কি হবে? এই যে তেল বাণিজ্যের ফলে পেট্রোডলার, তার মৃত্যু ঘটবে। আর পেট্রোডলার মারা গেলে আমেরিকার অর্থনীতির যে ভিত গত ৫০ বছর ধরে দাঁড়িয়ে আছে, সেটা ধসে পড়বে, এক মুহূর্ত অপেক্ষা করবে না। এই চেইনটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ইরান আসলে যুদ্ধ নয়, তারা বৈশ্বিক অর্থনীতির স্নায়ু কেন্দ্রগুলোকে তছনছ করে দিতে চাইছে। অনেকে বলছেন এটা চাইনিজ বুদ্ধি, হবেও বা, চায়না তো এর পেছনে আছেই। $৫০,০০০ একটি ড্রোন ভূপাতিত করতে আমেরিকার খরচ করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলারের প্রতিরক্ষা মিসাইল। এই হিসাবটা খুব সহজ। ইরান যত বেশি ড্রোন উড়াবে, আমেরিকা তত বেশি রক্তক্ষরণ করবে নিজেদের কোষাগার থেকে। আজ ক্রুড অয়েল ব্যারেল প্রতি $১২৭ ছাড়িয়ে গেছে। মার্কিন শেয়ার বাজার থেকে $৯০০ বিলিয়ন জাস্ট হাওয়া হয়ে গেছে। গ্যালন প্রতি পেট্রোলের দাম বাড়ছে সেন্ট করে। এই যুদ্ধের ক্ষত দেখা যায় না আসলে, মানুষের জীবন দিয়ে সেটা বুঝতে পারবেন আপনি। আপনার জীবনের প্রতিদিনকার ব্যবহার্য পণ্যের দাম কত বাড়ছে সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যুদ্ধ কতটা ভয়াবহ হয়ে উঠছে। পেট্রোডলার যদি বিশ্বাসযোগ্যতা হারায়, আমেরিকান ডলার যদি দুর্বল হয়, তাহলে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব কোনো কাজে আসবে না। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথও বন্ধ হয়ে গেল। পাকিস্তানে আব্বাস আরাগাচি মার্কিন প্রতিনিধিদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে সরাসরি ওমান এবং রাশিয়ার পথে রওনা হয়েছেন। পাকিস্তান মধ্যস্থতার যে স্বপ্ন দেখেছিল সেটা মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্প বলছেন ফোন করলেই হবে, কিন্তু তেহরান থেকে সেই ফোন আসছে না এবং আসবেও না যতক্ষণ মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ইরান চুক্তি চায় না, যুদ্ধবিরতিও চায় না, কারণ চাপ তাদের দিকে নেই, চাপ ক্রমশ ওয়াশিংটনের দিকে সরে যাচ্ছে। বল খুব সুকৌশলে, এই যুদ্ধের বল, ক্ষমতার বল সুকৌশলে ইরান ঠেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টে। সেন্ট্রাল কমান্ড এখন ইরানের
অবকাঠামোয় সংক্ষিপ্ত এবং শক্তিশালী হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করছে। হরমুজ প্রণালীর একটি অংশ সরাসরি দখল করে সেখানে স্থলবাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। কিন্তু এই পথে গেলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না, কারণ ইরান এই যুদ্ধে একা নয়। তেহরানের পিছনে মস্কো আছে, পরিস্থিতি দেখে সুবিধা নেওয়ার জন্য বেইজিং প্রস্তুত আছে। যুদ্ধটা বড় হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আফ্রিকার আরও অনেকগুলো দেশ, প্রতিটি আমদানি নির্ভর দেশের খাদ্যের দাম, জ্বালানির দাম, সারের দাম এবং জীবনযাত্রার প্রতিটি সামগ্রীর দাম এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যেখান থেকে সামাজিক অস্থিরতা আর ঠেকানো যাবে না। মানচিত্রে কোনো জলপথের বা কোনো প্রণালীর নাম বদলে সাম্রাজ্য রক্ষা করা যায় না। কখনো হয়েছে আপনারা জানেন? ইতিহাস বলে না, হয় নাই। এই যুদ্ধ বোমায় জেতা নয়, এই যুদ্ধ জেতা যাবে কেবল বুদ্ধিতে। এক পক্ষ সেটা বুঝে গেছে অনেক আগেই, অন্য পক্ষ মানচিত্র বদলের পোজ দিয়ে যাচ্ছে। আসলে ইরান যুদ্ধ এখন আর শুধুমাত্র ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মানচিত্রে। আপনি আপনার জীবন দিয়ে টের পাচ্ছেন না? অপেক্ষা করেন। যদি টের না পেয়ে থাকেন, উপায় নেই, আপনাকে টের পেতেই হবে। কারণ হচ্ছে বিশ্ব এখন আর একটি মাত্র পক্ষ চালাচ্ছে না, বহু পক্ষের গুটিবাজিতে চলছে। আর এর মধ্যে আমাদের সরকার বিমান কিনছে। এত টাকা কোথা থেকে আসলো, কে রেখে গেলে এত টাকা, সে খোঁজ না করে বিমান কিনছে। ভাত দিতে পারে না, বিমান দিতে পারবে। বিমানে করে কোথায় যাবেন ভাত না পেলে? ভালো থাকেন সবাই।